সব দিয়ে দিলেন প্রভু। কিছু বাকি নাই, যা ছিল সব দিয়ে দিয়েছে। দিয়ে আজ দুটি প্রভুর চরণ বক্ষে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে আজ মহাপ্রভুর বদনের দিকে তাকাচ্ছে। তাকাতে তাকাতে মুখে কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে তার দেহকে রক্ষা করেছে। এ মৃত্যু নয় বাবা, এ মৃত্যু নয়, এ মৃত্যুকে জয়, এ বিজয়। একটু ভেবে দেখুন, আপনার সম্মুখে সাক্ষাৎ আমার সচিবন্তর গৌর দাঁড়িয়ে আছে, আর তার দুটি চরণ আপনি বক্ষে জড়িয়ে ধরে আগুর প্রাণ গৌর বলে প্রাণ খারাপ বিসর্জন করে দিয়েছে তার চরণে। বলতে বলতে তার শরীর সম্পন্ন করে দিয়েছে, শরীর সঞ্চয় করে দিয়েছে। প্রাণের মৃত্যু পাইনি, প্রাণকে আমার প্রভুর চরণে করে দিয়েছে। মহাপ্রভু দেখছে হতাশার কথা বলে না, আর কথা বলে না। আজ স্বয়ং প্রভু সেই অখিল ব্রহ্মাণ্ড নায়ক পরমানন্দ চূড়ামূর্তি, সেই প্রভু আজ হরিদাসের দেহটিকে বাচ্চাদের মতো জড়িয়ে ধরে কাছে বলছে, হরিদাস তুমি আমাকে ছেড়ে চলে গেলে, হরিদাস আমি এখন কি নিয়ে থাকবো, কাকে নিয়ে বাঁচবো? হরিদাস বলো, বলো হরিদাস, আমি তোমাকে ছেড়ে কেমন করে বাঁচবো? হরিদাস তুমি আমাকে ছেড়ে চলে গেলে তোমার মতো ভক্তের বিরহ সহ্য করা যে আমার পক্ষে সম্ভব নয়। মহাপ্রভু আজ হরিদাসের দেহকে স্তম্ভে নিয়ে তিনি ঊর্ধ্ববাহু তুলে নৃত্য করতে আরম্ভ করেছে, আর বলছেন আমার মহাপ্রভু কাঁদে, আমার মহাপ্রভু কাঁদে। হরিদাসের গলায় ধরে আমার মহাপ্রভু কাঁদে, হরিদাসের গলায় ধরে আমার মহাপ্রভু কাঁদে। ভক্তবৃন্দের গলায় ধরে আমার মহাপ্রভু কাঁদে, ভক্তবৃন্দের গলায় ধরে আমার মহাপ্রভু কাঁদে। আমি বিদায় দিতে পারবো না, দিতে পারবো না, প্রাণ ফাটিয়া যায় গো, আমি বিদায় দিতে পারবো না, প্রাণ ফাটিয়া যায় গো, বিদায় দিতে পারবো না। হরিদাস, হরিদাস আজ দিন ভক্তের নাম এমন করে উচ্চারণ করে পরিবারের দান করছে, তুমি দান করে আজ ভক্তের দেহ নিয়ে আজ তাণ্ডব নৃত্য আরম্ভ করেছে। ভক্তগণ দেখলো যে তাণ্ডব করতে থাকে, পৃথিবীর আশা করে চলে যাবে। ভক্তগণ এক পালকি বিমান তৈরি করে সেই হরিদাসের দেহকে বিমানে শুয়েছে, আর আমার প্রভু বলছো গো দাঁড়াও, আমার হরিদাসের অগ্রে থাকতে হবে, আমি কিছু কাজে হরিদাসকে নিয়ে যাবো। আজ মহাপ্রভু হরিবল হরিবল বলছে, আর হরিদাস নিয়ে গিয়ে আজ সমুদ্র তীরে গিয়ে সমুদ্র পারে দাঁড়িয়ে সমুদ্রকে বলছে, ওরে সমুদ্র, ওরে সমুদ্র তুই বহু ভাগ্য করেছিলি, তাই তোর জন্য আজ এমন স্নান বলে আজ নিজের হাতে সেই সমুদ্রের মধ্যে হরিদাসকে স্নান করালো। স্নান করিয়ে তাকে তুললেন, তার চরণ ধুলি গঙ্গায় সমুদ্রে পড়েছে। আর মহাপ্রভু বলছে, আজ থেকে আর আমার সমুদ্র নয়, যেখানে আমার হরিদাসের চরণ ধুলি পড়েছে সে আজ থেকে ক্ষীর সমুদ্র। আজ প্রভু আমার সেই হরিদাসকে নিজ হাতে, আমি তো আমার সেবা করতে গেলে আমি তো তোমার সেবা করতে পারি না,
আজ যেন আমি তোমার সেবা করতে পারি বলে আজ নিজের হাতে চন্দন নিয়ে প্রসাদী চন্দন হরিদাসে কপালে দিয়ে দিচ্ছেন। প্রসাদী মালায় জগন্নাথের প্রসাদী মালায় হরিদাসকে আজ নিজের হাতে সাজিয়ে প্রসাদী দুর্গরা দুর্গবিলাজ করিয়ে দিয়ে হরিদাসের রুচিকার হাত দিয়ে বিলাচ্ছেন আর বলছেন হরিদাস তোকে কেমন করে বিদায় দেব হরিদাস, তোকে কেমন করে থাকবো হরিদাস। হরিদাস কেমন করে থাকবো হরিদাস, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মহাপ্রভু আমার বিলাপ করছে আর ভক্তগণ বলছে প্রভু হরিদাস বেঁচে থাকতে জীবনে কোনোদিন আমাদেরকে তার চরণ স্পর্শ করতে দেয়নি। আজকে আমাদের কৃপা করো না যেন আজ আমরা সবাই মিলে তার চরণ ধুলি অঙ্গে মাখি। জীবনে তো সে বেঁচে থাকতে হরিদাস কাউকে চরণ স্পর্শ করতে দেয়নি না, তাই আজ বলছেন আজ তো হরিদাসকে সমাধি হবে। আজ অন্তত আমাদের এই কৃপা করো যে তোমার এহেন ভক্তকে সেই চরণ ধরে আমরা অঙ্গে মাখি। আমার মহাপ্রভু এই কথা শুনে বলছে হ্যাঁ ও ভক্তগণ এই চরণ ধরে মাখবে তা তো কি মাখবে, মাখো মাখো আমার হরিদাসের চরণ ধরি বলে আগে নিজেই হরিদাসের চরণ ধরিকে নিজে মস্তকে দিচ্ছেন। আর ভক্তগণ আজ হরিদাসের চরণ ধরি মাখছেন আর বলছেন আমার দাদা ও ভক্তের চরণ ধরি আমার শেষের দিনে হয় দাদা চরণ ধরি সেই চরণ ধুলি অঙ্গে পরিধারো তোমরা ফেলে দিও না তোমরা ফেলে দিও না তোমার দাসে জেনে তোমায় করো করিবা তোমায় জেনে তোমরা ফেলে দিও না সঙ্গ ছাড়া
আমারও তো সেই যোগ্যতা নাই তোমাদের সঙ্গে থাকার। তোমরা কৃপা করে আমাকে তোমাদের চরণে রেখো, তোমাদের সঙ্গে রেখো। আমি যে কখনো চলে যাব তা তো জানি না। তাই আর মরণেরা আর নাই গো মা আমি বেদনে যা নাই আমার মর আর নাই গো আমি ধারণ করি দাদা প্রার্থনা করছে ভক্তের চরণ ধরে আর বলছেন হরিদাস আমাদেরকে কৃপা করো যেন এই ভাগ্য আমাদের হয়, আমরাও যেন তোমার মতো প্রভুর চরণ। আজ মহাপ্রভু বলছে আমার হরিদাসের জন্য সমাধি ঘোরা তৈরি হলো। মহাপ্রভু আমার